এই পদ্ধতিতে যদি চিরা ভাজা করেন তাহলে বাজার থেকে চিরা ভাজা কিনে এনে খাবার কথা ভুলে যাবেন। এতটাই টেস্টি হয় আর এতটাই মুচমুচে হয়, খেতে ভীষণই মজাদার। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। তাহলে চলুন বন্ধুরা, চিরা ভাজার এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এখানে আমি 400 গ্রাম চিরা ভালোভাবে চেলে নিয়ে নিয়েছি। এবার এইরকম টাইপের একটা চালনি নিয়ে নিলাম। চালনির মধ্যে কিছু চিরা নিয়ে নিলাম। আমি আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। এবার চিরা ভাজার ছালনিটা দিয়ে দিলাম। তারপর একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন, চিরাগুলি কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে। এইভাবে নাড়াচাড়া করে চিরাগুলিকে ভেজে নামিয়ে নেব। তারপর তেলটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপর একটা ছালনির মধ্যে রেখে দিতে হবে, যেন খুব ভালোভাবে চিরার মধ্যে যে তেলটা আছে তেলটা ঝরে যায়। এবার কিছু বাদাম নিয়ে নিলাম। বাদামগুলিকেও সেমভাবে তেলের মধ্যে চুবিয়ে রেখে দেব। তারপর অনবরত নাড়াচাড়া করে বাদামগুলি ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাদামগুলি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার সেম তেলের মধ্যে কিছু কারি পাতা ভেজে নিচ্ছি। কারি পাতাগুলি ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এবার চিরাগুলি নিয়ে নিলাম। দেখুন, চিরাগুলি কতটা ঝরঝরে হয়েছে আর ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার বাদামগুলি দিয়ে দিলাম আর কারি পাতাগুলিও দিয়ে দেব। কারি পাতাগুলি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অল্প একটু বিট নুন। বিট নুনটা দিলে চিরা ভাজার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। বিট নুনটা দিয়ে দেব। তারপর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনারা এইভাবে চিরা ভাজা তৈরি করে চায়ের সঙ্গে বা এমনিতেই খেতে পারেন। খেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে হালকা করে একটু টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন, তাহলেও কিন্তু তেলটা খুব ভালোভাবে সরে যাবে। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, আপনাদের কাছে মুচমুচে চিরা ভাজার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।